রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আজকে কিন্তু অনেকটা লেট করে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে দেড়টার থেকে শুরু করলাম। কিছু কিছু কাজ আছে যেগুলো স্নানের আগে করতেই ভালো লাগে, স্নানের পরে সেগুলো কাজ করতে ভালো লাগে না, যেরকম চাল ঝাড়া। তো আমি এগুলো করছিলাম বলে দেরি হয়ে গেছে। ঝেড়ে ঘরটর মুছে স্নান করে তারপর এখানে আসলাম। তো এখন পুজো দেব, দিয়ে তারপর আজকে শরীরটা ভালো না ছেলের, তাই সিদ্ধ ভাত খাবে বলছে। তো আমি আর একার জন্য আমি কি বানাবো, সিদ্ধ ভাতই করে নেব, গরম গরম সিদ্ধ ভাত খেয়ে নেব মা আর ছেলে। তারপর রাত্রে দেখা যাবে কি বানাই না বানাই, রাত্রে দেখা যাবে। তাহলে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলেন তাহলে এখন পুজোটা দিয়ে নিই। আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে সেবাটা এদিকে দিলাম। এখানে কলার বড়া বানাচ্ছি। কালকে যে বানিয়েছিলাম সবটা বানানো হয়নি, তাই আজকে বানাচ্ছি আবার। এখন বিকালে খাবো। এতগুলো তো আর খেতে পারবো না, অল্প খাবো, রেখে দেবো বাকিটা। এখন রাতের জন্য করব আলু ভাজা আর ডাল। ওখানে ডাল বসিয়ে এসেছি, এসে এখানে আলুগুলো কেটে নিচ্ছি। যে ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। ভাত বেড়ে নিয়েছি, ছেলের আর আমার। এখন খেয়ে নেব। প্রত্যেক দিন এই তেল মশলা খাওয়া না খেয়ে মাঝে মধ্যে এরকম হালকা পাতলা খাওয়া খাবেন, ভালো, শরীরের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো। আমাদের শরীরের ভিতরে যে ইঞ্জিনটা আসছে, সেই ইঞ্জিনটাকেও মাঝে মধ্যে রেস্ট দেওয়ার দরকার, শরীরটা সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য। তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করবো, ভাত খেতে খেতে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। বাই বাই, রাধে রাধে।